নমস্কার। আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার 2023 সালে সম্পন্ন হওয়া একটি প্রশ্নপত্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এটি, কারণ এই পরীক্ষাটি সকলকে দিতে হয়। সাবজেক্টটি হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ, যাকে ভ্যাক বলা হচ্ছে। এটা 2 ঘন্টায় আমাদের পরীক্ষায় দিতে হয়। 50 নম্বরের পরীক্ষা, 25টা প্রশ্ন থাকে। 25টা প্রশ্নই উত্তর আমাদেরকে লিখতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে ইনস্ট্রাকশনটা অর্থাৎ নির্দেশ এখানে সবটা দেওয়া আছে, তোমরা প্রয়োজনে দেখে নেবে। আমরা আজকে কেবলমাত্র কী ধরনের প্রশ্ন পড়ে সেটা আমাদেরকে জানতে হবে। তো সেই জানার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইয়োর ফ্রেন্ড। বন্ধুদের মধ্যে এই প্রশ্নপত্রটি একটু পৌঁছে দেওয়ার জন্য তোমার কাছে আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন এই আবেদন রাখল। তো আমরা আলোচনা করি, এটা কিন্তু প্রত্যেকের উত্তর দিতে হবে এবং উত্তরটা লিখতে হবে কিন্তু OMR অ্যান্সার শিটে তোমাদেরকে লিখতে হবে। তোমরা জানো কিভাবে লিখতে হবে। এটা আলোচনা করে দিই যে প্রশ্নগুলো এসেছে। ইকোলজি শব্দের প্রথম প্রবক্তা হলেন চার্লস ডারউইন, আর্নস্ট হেগেল, জিবি লামার্ক আর মেন্ডেলেভ। একটা কথা বলে দিই, এই প্রশ্নপত্রটা কিন্তু আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করেছি। কোনো প্রশ্নের উত্তর যদি এখানে দাগানো থাকে তাহলে প্লিজ জাস্টিফাইড করে তবে তুমি সেটাকে তৈরি করবে। ওজোন স্তর লাভদায়ক কারণ এটি অক্সিজেনকে মুক্ত করে, বায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, CFC থেকে রক্ষা করে। পৃথিবীর স্থলভাগকে বলা হয় বায়োস্ফিয়ার, লিথোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার। WWF এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্ট, ওয়ার্ল্ড উইদাউট ফিয়ার, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, কোনোটিই নয়। সমুদ্র তীরের লবণাক্ত ভূমিতে লবণ সহনশীল যে গাছ জন্মায় তাদের বলে ম্যানগ্রোভ, জেরোফাইট, এপিফাইট, পাইরোফাইট। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির কারণ? জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ। নিচের কোনটিকে প্রাকৃতিক জৈব সার বলে? কেঁচো, খেকশিয়াল, ব্যাকটেরিয়া, গাছ। বছরের কোন দিন বসুন্ধরা দিবস পালিত হয়? 5 জুন, 22 ফেব্রুয়ারি, 23 মার্চ, 22 এপ্রিল। জল দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইন প্রচলিত হয় 1964-তে, 1974-তে, 1984-তে, 1986-তে। COD ইজ মেজার্ড ফর, অর্থাৎ COD পরিমাপ করা হয় কোনটির জন্য? জলের নমুনা, মাটির নমুনা, বায়ুর নমুনা, খাদ্যের নমুনা। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন।
নিম্নলিখিত কোনটির সংরক্ষণের জন্য জলদাপাড়া বিখ্যাত? বাঘ, গন্ডার, হাতি, কোনোটিই নয়। ভারতের অন্যতম বিপজ্জনক ভূমি লোকটাক লেক অবস্থিত মণিপুরে, মিজোরামে, ত্রিপুরায়, মেঘালয়ে। ওজোন স্তরের ক্ষয় ঘটেছে নিচের কোনটির দ্বারা? হাইড্রোজেন আয়ন, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাইঅক্সাইড। জীবাণু বিয়োগ্য বর্জ্যকে উপকারী বস্তুতে পরিবর্তিত করা যায় নিচের কোনটির সাহায্যে? ব্যাকটেরিয়া, ভাইরাস, নিউক্লিয়ার প্রোটিন, তেজস্ক্রিয় বস্তু। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হল ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। প্রাকৃতিক শক্তি পর্যাপ্ত পরিমাণে ব্যবহারের মাধ্যমে দীর্ঘস্থায়ী করে রাখার পদ্ধতিকে বলে? দীর্ঘস্থায়ীকরণ, ধারণ ক্ষমতা, স্থিতিশীল উন্নয়ন, স্থিতি সূচক। আর্সেনিক হলো এক প্রকার ভূগর্ভস্থ জল দূষণকারী পদার্থ, ভূপৃষ্ঠের জল দূষণকারী পদার্থ, সামুদ্রিক জল দূষণকারী পদার্থ, মৃত্তিকা দূষক। অয়েল স্প্লিক নিম্নলিখিত কোন দূষণকে চিহ্নিত করে? ভূগর্ভস্থ জল দূষণ, ভূপৃষ্ঠের জল দূষণ, সামুদ্রিক জল দূষণ, মৃত্তিকা দূষণ। বিশ্বের বায়ুমণ্ডলে অধিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইড সঞ্চিত হওয়ার ঘটনাকে বলা হয় কার্বন ভাণ্ডার, সালোকসংশ্লেষ, গ্রিন হাউস এফেক্ট, পরিবেশ দূষণ। শব্দমাত্রা ডিবি মাত্রা প্রকাশ করা হয়। এখানে ডি শব্দটির অর্থ হল ডোজ, ডিবাই, ডেসি, ডেকা। আলফা, বিটা ও গামা রশ্মি থেকে নির্গত হয় অণু, পরমাণু, পারমাণবিক নিউক্লিয়াস, যৌগ। জনসংখ্যা সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? ডেমোগ্রাফি, বায়োগ্রাফি, সাইকোবায়োলজি, ক্যালিগ্রাফি। ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন সালে ঘটে? 1984, 1997, 1984, 1980। নিচের কোনটি বায়ুমণ্ডলের জন্য সংরক্ষিত এলাকা? নীলগিরি, সুন্দরবন, মানস, সবগুলি। এটাই ছিল তোমাদের 2023 সালে নতুন সিলেবাস অর্থাৎ এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এই বিষয়টি সবাইকে পরীক্ষা দিতে হয় এবং এই পরীক্ষা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টে ফেল হয়ে গেলে তোমরা যদি অনার্সে পড়ো, অনার্সের পাস এবং অনার্সের সাথে যে পাস সাবজেক্টগুলো আছে মাইনর সাবজেক্ট, সেই সাবজেক্ট পাস করলেও কিন্তু তোমাদের ফেল হবে। ঠিক তেমনিভাবে যারা পাস করছে অর্থাৎ মাইনর সিলেবাস 3টি বিষয় নিয়ে ভর্তি হয়েছে এবং হবে বা হয়েছে 2024 সালে, তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। প্রধানত এই প্রশ্নটি ছিল আমাদের মেল অর্থাৎ ছাত্রদের জন্যে। তাদের প্রশ্নপত্র আমরা এখানে তুলে ধরলাম এবং এই পরীক্ষাটি হয় কিন্তু ছাত্রদের একটা সময় হবে পরীক্ষা এবং ছাত্রীদের আর একটা সময় পরীক্ষা হবে। তো আজকে আমরা ছাত্রদের প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমাদের সামনে তুলে ধরলাম এই কারণে,
কারণ তোমাদের আগে থাকতে জানার দরকার যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, কিভাবে লিখতে হয়, কত নম্বর থাকে, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা যাতে তোমরা আগে থাকতে পেয়ে যেতে পারো। সেই কারণে আমরা এই প্রশ্নটি তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। আর আমাদের এই চ্যানেল অর্থাৎ এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আমরা কিন্তু অনুরোধ করলাম। সেই সাথে আরেকটা অনুরোধ তোমাদের কাছে আমরা রেখে গেলাম, যদি আমাদের চ্যানেলটি তোমার কোনো কাজে লাগে, বিন্দুমাত্র কাজে লাগে, তাহলে পরে তোমরা বন্ধুদের একটুকে সহযোগিতা করে দেবে, বন্ধুর কাছে একটু পাঠিয়ে দেবে। তোমার কাছে যদি আমার এই প্রশ্ন অর্থাৎ শেষের কবিতা পাঠকেন্দ্রের সুন্দরবনের এই চ্যানেলের এই প্রশ্নপত্র যদি তোমার কাছে গিয়ে পৌঁছায়, তাহলে অবশ্যই তোমার বন্ধুর কাছে শেয়ার করে দেবে, এইটুকু অনুরোধ আমরা করলাম। তো আজকে আমরা আসি আগামী কোনো একটা ভিডিওতে, ঠিক তোমার সাথে আমাদের ঠিক এমনিভাবে কোনো এক সময়ে দেখা হবে। আর দেখা আরও হতে পারে যদি তুমি আমাদের পাশে আমাদের চ্যানেলটি অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে থাকো, তাহলে অবশ্যই করে তোমার সাথে আমার আবার দেখা হবে। ধন্যবাদ।